বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন। যাই হোক, আমি বৃষ্টি দেখে খিচুড়িটা রান্না করলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রেশার কুকারে সয়াবিন তেল ঢেলে দিলাম, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর রেগুলা খিচুড়িতে যে মশলাটা দেওয়া হয় সেটাই দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ আছে। তাই আমি মশলাটা ভালো করে ভেজে নিব। তাই এখানে কিছু সবজি কাটা আছে, গাজর, আলু, পটল দিয়ে হালকা ভেজে নিব। তাই এখানে ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সম্পূর্ণ উপকরণগুলোই দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তাই এখন আমি চালগুলো ঢেলে দিচ্ছি। চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখানে 3 পট চাউল আছে, তা 3 পট চাউলে আমি 6 পট পানি দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে খেতে খুবই মজা হয়, কারণ ভাতটা খুবই ঝরঝরে লম্বা হয়। তাই এখানে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, সাথে কিছু ঘি দিয়ে দিলাম, কারণ ঘিটা দিলে খিচুড়িটা খেতে খুবই মজা হয়। তা আমি সবসময় খিচুড়িতে ঘি দেওয়ার চেষ্টা করি যদি বাসায় থাকে। তাই এখানে ফ্রাই প্যানে সয়াবিন তেল ঢেলে দিলাম। আগের থেকে বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তা এখন আমি একটা একটা করে দিয়ে দিব সম্পূর্ণ বেগুনগুলো। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে কি চলে বলেন তো ভাই বোনেরা। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। শুটকির ভর্তা বানাবো। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন হালকা পরিমাণ তেল দিয়ে ভেজে নিব। আজকে আমি ভিজা শুটকি ভর্তা বানাবো। এটাকে এক একজনে এক এক নামে চেনে, কেউ ভিজা শুটকি বলে, কেউ বাতাসি শুটকি বলে। তা আমি ভিজা শুটকিটাই সবসময় বলি। তো এই শুটকি ভর্তাটা খেতে খুবই মজা। এখন আমি শুটকিটাকে নামিয়ে নিব। তাই এখানে কড়াইতে সয়াবিন তেল ঢেলে দিলাম। তাই 4টা ডিম ভুনা করব। তা ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি। তা ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে কিছু রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। তা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর ধনিয়া জিরার গুঁড়ো, পরিমাণ মতন পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। তা এখন ডিমগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ কাটা। তা ডিমটা ভুনা করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর খিচুড়ির সাথে একটা খাবার না বানালে তো চলেই না, সেটা হলো ঝাল ভর্তা। ঝাল ভর্তাটা হলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। তাই এখানে পেঁয়াজ কুচির সাথে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নিলাম। তা এখন মাখানো হয়ে গেছে, ভর্তাটা দেখতে এরকম হয়েছে। তাই এদিকে আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট। খিচুড়িটা মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে আর খেতে খুবই মজা হয়েছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে